السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের একটা দিনী প্রোগ্রামে এখানে বসে কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে প্রথমে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কথা বলবো ইসলামের যে প্রথম যুদ্ধ ছিল বদর যুদ্ধ সেটা সম্পর্কে। আশা করি শেষ পর্যন্ত যারা শুনবেন তারা বদর যুদ্ধ সম্পর্কে যে সমস্ত ভুলভ্রান্তি ধারণা রয়েছে সেগুলা আর কখনো হবে না, বরং সঠিক ইতিহাসটা আমরা নিজেদের মধ্যে সংরক্ষণ করতে পারব। বদর হলো একটি জায়গার নাম বা একটি স্থানের নাম। সেখানে একটি কূপ ছিল, সেই কূপকে কেন্দ্র করে ওই জায়গাটাকে বদর বলা হয়। তো বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দের 11ই মার্চ, অর্থাৎ আজ থেকে প্রায় 1401 বছর আগে। আর হিজরি সন অনুযায়ী দ্বিতীয় হিজরি রমজান মাসের 17 তারিখ এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল হাদিসের কিতাবে এবং ঐতিহাসিকদের মতে আমরা যতটুকু জানতে পারি যে বদর প্রান্তরটা হলো মদিনা থেকে 155 কিলোমিটার বা 60 কিলোমিটারের মতো দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় অবস্থান করতেছিলেন, হিজরত করে সাহাবায়ে কেরাম সহ মদিনায় চলে যান। সেখানে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসে যে মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা সিরিয়ায় গিয়েছে এবং সিরিয়া থেকে তারা পণ্য নিয়ে মক্কায় ফিরতেছে মদিনার উপর দিয়ে। কারণ তৎকালীন জামানায় আরবেরা ব্যবসা করতে যেত সিরিয়ায়, আর সিরিয়ায় যদি যেতে হতো মদিনার উপর দিয়ে যেতে হতো এবং মদিনাকে পাস করে আবার মক্কায় ফিরতে হতো। এবং এই খবর পৌঁছলো যে মক্কার মুশরিকরা তারা যারা ছিল প্রায় সকলেই এই ব্যবসায়ী কাফেলার মধ্যে তারা অর্থ বিনিয়োগ করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে অর্থ বিনিয়োগ করে যে পণ্য সিরিয়া থেকে নিয়ে আসা হবে মক্কায় এনে যখন বিক্রি করা হবে, এই লভ্যাংশ যা হবে সেই লভ্যাংশের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে এবং মুসলমানদেরকে মদিনা থেকে এবং সারা দুনিয়া থেকে উৎখাত করা হবে, চিরতরে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেই লভ্যাংশের পরিমাণ বা তারা যে বিনিয়োগ করেছিল, বিনিয়োগের পরিমাণ কতটুকু ছিল? তৎকালীন জামানার 50,000 দিরহাম, যা বর্তমানে প্রায় যেটার সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় আপনার 25 কোটির উপরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছলো, উনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা এত বড় ষড়যন্ত্র করতেছে, মক্কায় 13টি বছর নির্যাতন করেছে, হিজরত করে মদিনায় চলে আসলাম, এখানেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা তো হতে দেওয়া যায় না। উনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে কি করেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আমরা মদিনার বাহিরে গিয়ে তাদেরকে বাধা দিই, তাদের সেই কাফেলাকে আমরা প্রতিরোধ গড়ে তুলি। যেই কথা সেই কাজ। মদিনার গভর্নরের দায়িত্ব আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার পরে নবীজি বের হয়ে গেলেন। সাদা পতাকা হাতে এক সাহাবীকে দিলেন। সেই সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বদরের প্রান্তরে সেই কাফেলা, যে নবীজি 313 জনের কাফেলা নিয়ে বের হয়েছিলেন, সেই কাফেলার বদরের প্রান্তরের উদ্দেশ্য মূলত বের হয় নাই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছিলেন তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই বাধা দেওয়া হবে। মুসলমানদের যুদ্ধ করার ইচ্ছা ছিল না, বরং তাদেরকে বাধা দেওয়া হবে, এই উদ্দেশ্যে নবীজি বের হলেন এবং বদরে যেতে হবে এই উদ্দেশ্যে উনি বের হলেন।
তো সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000, এবং কাফেররা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর মুসলমানেরা ছিল তারা নিরস্ত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, যে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছিল বদরের মধ্যে, অথচ তোমরা ছিলে সংখ্যায় কম, তোমরা ছিলে দুর্বল কাফেরদের চাইতে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিল। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হয়ে গেলেন মদিনা থেকে, আবু সুফিয়ান সে যে কাফেলা নিয়ে মক্কায় ফিরতেছিল 70 জনের কাফেলা, আবু সুফিয়ান কিছুটা আঁচ করতে পারলো এই বিষয়টা। সে মানুষদেরকে জিজ্ঞাসা করলো যে এখানে কি মদিনার কোন লোক কি এসেছে কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার অনুসারীরা এদিকে কোথাও বিচরণ করছে কিনা, কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারে নাই। তারা বলে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে বের হয়েছে, কিন্তু কোথায় গিয়েছে, আপনাদেরকে বাধা দিবে না কি করবে এটা তো আমরা জানি না। আবু সুফিয়ান হঠাৎ দেখলো যে তার সামনে একটা উটের লেদা, আমরা যারা গরুর লেদা বা মহিষের লেদা বলে থাকি, সেটা দেখার পরে সেইটাকে দুই ভাগ করলো। কিরকম বিচক্ষণ মানুষ ছিলেন! দুই ভাগ করার পরে দেখলো যে এটার ভিতরে খেজুরের বিচি, সেই খেজুরের বিচি দুইটা হাতে নিয়ে সে পরীক্ষা করলো যেটা কি মক্কার বিচি নাকি এই মদিনার খেজুরের বিচি। সে দেখে চিনে ফেললো, আর এটা তো মদিনার খেজুরের বিচি, তার মানে মদিনার মানুষেরা, মদিনার উটেরা এইদিকে উঠে বহন করে বা ঘোড়াতে বহন করে মানুষেরা এসেছে, এবং তার সেই উট এখানে লাগা দিয়েছে, যার কারণে সে মদিনার উট হওয়ার কারণে মদিনার খেজুরের বিচি পাওয়া গেছে। সে আর বুঝতে বাকি রইল না যে আমাদেরকে হয়তো প্রতিরোধ গড়ে তুলতে পারে। সে বিচক্ষণ মানুষ, চালাক মানুষ, সে কি করলো, এই পথ পরিত্যাগ করে সে সমুদ্র পথ উপকূল দিয়ে সে মক্কার দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো 70 জনের কাফেলা নিয়ে, এবং সাথে সাথে জমজম ইবনে আমর নামক এক ব্যক্তিকে একটা ঘোড়ার উপরে সওয়ার করে দ্রুত মক্কায় খবর পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে, যে গিয়ে বলবা যে আমরা বিপদের সম্মুখীন হতে পারি, আবু জাহেল যেন একটি বাহিনী নিয়ে আমাদেরকে রক্ষা করতে আসে। সেই জমজম ইবনে আমর মক্কায় পৌঁছে আবু জাহেলকে এই কথা বলার পরে আবু জাহেল 1000-এর একটা কাফেলা নিয়ে সে অগ্রসর হলো সে আবু সুফিয়ানের 70 জনের কাফেলাকে রক্ষা করার জন্য। তো দেখা গেল আবু জাহেলের কাফেলা যখন জুহফা নামক জায়গায় অবস্থান করে এসে পৌঁছে, তখন আবু সুফিয়ান ওই সমুদ্রকূল নদীকূল এলাকা দিয়ে সে মক্কায় পৌঁছে যায়, এবং আবু জাহেলকে এই খবর পাঠায় যে আমরা নিরাপদে মক্কায় পৌঁছে গেছি, হে আবু জাহেল আপনি চলে আসেন, আর প্রয়োজন নেই অগ্রসর হওয়ার। আবু জাহেল তখন বলল যে না, যেহেতু আমরা বের হয়েছি, মুহাম্মদ এবং তার অনুসারীদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটা ব্যবস্থা করি, তারপরে আমরা মক্কায় ফিরব। সে জুহফা থেকে অগ্রসর হয়ে বদরের দিকে আসতে শুরু করলো আবু জাহেল। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলেন যে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় পৌঁছে গেছে, উনি তখন জাফিরান নামক জায়গায় অবস্থান করতেছিলেন নবীজি, তখন উনি ওখান থেকে মদিনায় ফিরে আসার জন্য পরিকল্পনা করলেন। কিন্তু পরক্ষণে খবর পৌঁছল নবীজির কাছে যে মক্কা থেকে আবু জাহেল যে আবু সুফিয়ানের কাফেলাকে রক্ষা করার জন্য বের হয়েছিল, সে মক্কায় ফিরে না গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরের দিকে আসতেছে। এখন নবীজি পরামর্শ হলো যে কি করা যায়। মুহাজির সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা পরামর্শ দিল যে আমরা যুদ্ধ করব। কিন্তু নবীজি চাইতেছিলেন যেন আনসারদের মধ্য থেকে কোন একজন সাহাবী দাঁড়িয়ে নবীজিকে এই কথাটা বলেন, কারণ সেই 313 জনের মধ্যে মুহাজির সাহাবা ছিল মাত্র 82 জন, আর আনসারি সাহাবায়ে কেরাম ছিল 231 জন। এরপরে এই আনসারদের মধ্যে দুই ভাগ ছিল, আউস এবং খাজরাজ। আউস গোত্রের সাহাবা ছিল 170 জন এবং খাজরাজ গোত্রের সাহাবা ছিল 61 জন। তো নবীজির যে মনোবাসনা, সাথে সাথে আনসারদের মধ্যে থেকে এক সাহাবী দাঁড়িয়ে গেল, যার নাম ছিল হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহর নবী, আমরা আপনাকে এই কথা বলবো না যে কথা বলেছিল মুসার অনুসারী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে হে মুসা তুমি এবং তোমার রব গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই, আমরা এখানে বসে রইলাম। বরং আমরা তো আপনাকে এই কথা বলবো যে হে নবী আপনি যুদ্ধে লিপ্ত হন, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে আমরা আপনার সাথে রয়েছি, আমরা আপনার সাথে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। নবীজি এই কথা শোনার পরে ওনার চেহারার মধ্যে চিন্তার বাদ ছিল, সেটা দূর হয়ে গেল, উনি আনন্দে আতখাত হয়ে গেলেন। তো যাই হোক মোহতারাম হাজিরিন, এই কথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই জাফিরান নামক জায়গা থেকে 313 জনের কাফেলা নিয়ে বদরের দিকে অগ্রসর হলেন, যে বদরটা মদিনা থেকে 155 থেকে 160 কিলোমিটার দূরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের উদ্দেশ্যে যখন রওনা হলেন, বদরের কাছাকাছি এসে দেখলেন যে আবু জাহেল সে তার 1000-এর অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে সে ভালো একটা জায়গায় অবস্থান নিয়েছে, যেখানে শক্ত মাটি এবং যেখানে পানির ব্যবস্থা রয়েছে, কারণ মরুভূমিতে ঘন্টায় ঘন্টায় পানির প্রয়োজন হবে।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে বদরের যে প্রান্তে অবস্থান করলেন সেটা ছিল বালুকাময়, পাড়া দিলে পা বালুতে ডুবে যায়, এমনকি সেখানে পানির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আল্লাহর কি রহমত, রাতের বেলা এরকম বৃষ্টি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল কাফেরদের যে বাহিনী যে জায়গায় অংশগ্রহণ করে যে জায়গায় তারা অবস্থান নিয়েছিল সেই জায়গায় বৃষ্টিতে কাদামাটি হয়ে গেল এবং তাদের চলাচল করতে সমস্যা হয়ে গেল। কিন্তু মুসলমানদের কি হলো, তারা এই বালু মাটিগুলা বসে শক্ত মাটি পরিণত হলো এবং সাহাবায়ে কেরাম ছোট ছোট গর্ত করে তারা পানি সংগ্রহ করে রাখলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রমজান বের হয়েছিলেন। তো 17 রমজান এই যুদ্ধটা হয় শুক্রবার দিন। তো 17 রমজানের আগের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। উনি ওনার দুই হাতকে আকাশের দিকে এভাবে উত্তোলন করেছিলেন, এতটুকু উত্তোলন করেছিলেন যে একবারে আকাশের দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে পিছন থেকে জড়িয়ে ধরেন এবং নবীজির কাঁধের চাদর পরে যায়, সেটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধে উঠিয়ে দেন এবং নবীজিকে জড়িয়ে ধরে বলতে থাকে, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার সাথে যে ওয়াদা করেছে ইসলামের বিজয় দান করবেন সেটা অবশ্যই দিবেন, আপনি আর কাঁদতে হবে না, আর দোয়া করতে হবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ইস্তাস্তাগীসু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যখন তোমার রবের কাছে দোয়া করতেছিলে তখন আমি তোমাদের দোয়ার উত্তর দিয়েছিলাম যে অবশ্যই আমি তোমাদেরকে 1000 ফেরেশতা প্রেরণ করার মাধ্যমে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছিল। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 313 জনের পক্ষে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। কিরকম সহযোগিতা করেছিলেন? ফেরেশতার মাধ্যমে। এক সাহাবী বলেন যে আমি এক কাফেরকে দৌড়াইতেছিলাম, তো আমি দেখলাম যে সেই কাফেরকে কে জানি চাবুক দিয়ে পিটাইতেছে, চাবুকের আওয়াজ হচ্ছে, আর পিছন থেকে কে জানি বলতেছে আকদিম হাইজুম, আকদিম হাইজুম। মানে ফেরেশতাদের বাহনকে বলা হয় হাইজুম, যে সামনে চলো সামনে চলো। আমি দেখলাম যে সেই কাফেরকে রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে থাকতে এবং সে মৃত। নবীজির কাছে যখন এই ঘটনা বললাম, নবীজি বললেন যে তৃতীয় আসমানের ফেরেশতা তার উপরে আক্রমণ করেছিল। হাইজুম হলো ফেরেশতাদের একটা বাহন। আল্লাহ তাআলা এভাবে সহযোগিতা করেছিলেন। তো যাই হোক মোহতারাম হাজরিন, শুক্রবার দিন সকালবেলা 17 রমজান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা উঁচু একটা জায়গায় ওনাকে অবস্থান করার জন্য একটা জায়গা ব্যবস্থা করে দিলেন। নবীজি সেখান থেকে যুদ্ধের পরিস্থিতি দেখতেছিলেন। উনি কাফেরদের দিকে একবার তাকালেন, কাফেরদের পজিশন দেখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই 313 জন যদি আজকে শেষ হয়ে যায় তোমার জমিনে, তোমাকে ডাকার মতো কোনো মানুষ আর জীবিত থাকবে না। আল্লাহ তাআলা সেই দিন মুসলমানদেরকে নিঃশেষ হতে দেয় নাই। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক ওই সময় কাফেরদের পক্ষ থেকে 3 জনকে পাঠানো হলো, উতবা, সাইবা এবং ওয়ালিদ ইবনে মুগীরাকে। আর মুসলমানদের পক্ষ থেকে আনসার যে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে 3 জনকে পাঠানো হলো সরাসরি সম্মুখ যুদ্ধের জন্য। কিন্তু তারা বলল যে আরে তোমরা কারা, তোমাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। আনসারী সাহাবায়ে কেরাম বলতেছে আমরা তো মক্কা থেকে হিজরত করে যারা তোমাদের কাছে এসেছে তাদের সাথে আমাদের শত্রুতা, তাদেরকে পাঠাও। 3 জন আনসারী সাহাবায়ে কেরাম পিছনে চলে আসলেন। মুহাজির 3 জন সাহাবায়ে কেরাম গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলো। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার সাথে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার সাথে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে মুগীরার সাথে। যুদ্ধ শুরু হয়ে গেল, সম্মুখ যুদ্ধ। একে একে 3 কাফের নিহত হলো, 3 কাফের জাহান্নামে চলে গেল। মুসলমানদের মধ্য থেকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একটু বৃদ্ধ ছিলেন, উনি পায়ে আঘাত পায়, সেই আঘাতে উনি শাহাদাত বরণ করেছিলেন। একটা পর্যায়ে দেখা গেল কাফেররা যখন দেখলো যে তাদের 3 জন লিডার শেষ, তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে তারা তাদের 3 জনকে হারিয়েছে, তখন তারা সবাই মিলে একসাথে মুসলমানদের উপর আক্রমণ করলো। মুসলমানরাও তাদের প্রতিরোধ করতে শুরু করলো। দেখা গেল যে যুদ্ধ তুমুল আকার ধারণ করেছে। এক পর্যায়ে যখন কাফেররা ভাগতে শুরু করলো, কাফেরদের 70 জন নিহত হলো এবং 70 জন কাফেরকে মুসলমানরা বন্দী করে নিয়ে আসলো। আর মুসলমানদের 313 জনের মধ্য থেকে মাত্র 14 জন সাহাবায়ে কেরাম ওই দিন শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন 1000-এর মোকাবেলায় এই 313 জনকে ইসলামের পক্ষে বিজয় দান করেছিলেন। আর এটাই ছিল বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা। মোহতারাম হাজিরিন,
সেই বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের যে বড় বড় শত্রুরা ছিল, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগিরা থেকে শুরু করে উমাইয়া ইবনে খালফ, এমনকি আবু জাহেল, সে পর্যন্ত ওই যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল। আবু জাহেল কিভাবে সেই যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল? হাদিসের মধ্যে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যুদ্ধের সারিতে দাঁড়িয়েছিলাম। আমি আমার ডানে তাকালাম, বামে তাকালাম, দেখলাম আমার পাশে কারা রয়েছে, কাদেরকে নিয়ে আমি যুদ্ধ করব। ডানে এবং বামে তাকিয়ে দেখলাম নাবালক দুই বাচ্চা, মুআজ নামক। কেউ কেউ বলেছেন তারা দুই আপন সহোদর ভাই, আবার কেউ কেউ বলেছেন তাদের উভয়ের নাম মুআজ, ঠিক আছে, কিন্তু দুই বাবার দুই সন্তান। তো যাই হোক, এক পাশের বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, চাচা আপনি কি জানেন আবু জাহেলকে? আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরে আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? উনি প্রথমত মনে মনে একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে কাদেরকে নিয়ে আমি যুদ্ধ করব। আমার পাশে যদি এরকম যুবক বা এরকম শক্তিশালী দুইটা মানুষ থাকতো তাহলে তাদেরকে নিয়ে যুদ্ধ করতে পারতাম, এই দুই বাচ্চাকে নিয়ে কি করব। কিন্তু এই দুই বাচ্চার কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। এক বাচ্চা বলতে শুরু করলো যে আবু জাহেল নাকি আমার নবীকে গালি দেয়, আপনি যদি আবু জাহেলকে চিনেন আমাকে দেখিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে বা আমি এই দুনিয়া থেকে বিদায় না হবো ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমি লড়েই যাব। সুবহানাল্লাহ। পাশের বাচ্চারা টান দিয়ে ওনাকে হাত দিয়ে আবার একই কথা বলল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আবু জাহেল বদরের প্রান্তরে পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। সাথে সাথে উনি দেখিয়ে দিলেন এই দুই বাচ্চাকে, যারা ওই যে দেখো আবু জাহেল যে পায়চারি করতেছে সেই হলো আবু জাহেল, তার নাম আবু জাহেল। হাদিসের মধ্যে এসেছে সাথে সাথে এই দুই ভাই, মুআজ নামক দুই ভাই, বাজ পাখির মতো আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে ঘোড়া থেকে ধরাশয়ী করে জমিনে ফেলে দিল। তার প্রাণ বের হয়ে যায় যায় ভাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, দেখো তো আবু জাহেলের কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, গিয়ে দেখলেন যে আবু জাহেল ধরাশয়ী অবস্থায় জমিনে পড়ে আছে, প্রায় মৃত্যু শয্যায় কাতর। দুই শিশু বাচ্চা তাকে এরকম মৃত্যু শয্যায় নিয়ে গিয়েছে। আবু জাহেলের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার সেই প্রাণ বের হয়ে যায়। কিন্তু আবু জাহেল বলল, এত গর্বের কোনো কিছু নেই, একজন মানুষকে তো তোমরা মেরেছ, দুটো বাচ্চা মেরেছে, সে অহংকার করতেছে মৃত্যুর সময়ও, কত বড় দাম্ভিকতা। তারপর দেখা যায় সেই আবু জাহেল চিরতরে বদরের প্রান্তরের মধ্যে বিলীন হয়ে গেল এবং তার প্রাণ বের হয়ে গেল, জাহান্নামের ফায়সালা হয়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে সেই বদরের প্রান্তরে আরো একজন বড় কাফের ছিল, যার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একটা সময় ওনার গোলাম, তাকে এত কষ্ট দিয়েছিল যে কষ্টের বিবরণ হাদিসের মধ্যে এসেছে। রৌদ্রের মধ্যে শুয়ে রাখতো, বুকে পাথর চাপা দিত, খালিকে এত পরিমাণ জ্বালাতন করত। সেই উমাইয়া ইবনে খালফ এই বদরের প্রান্তরে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। সেটা কিরকম ছিল? উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিল হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমাইয়া যখন মক্কা থেকে সিরিয়ায় হিজরত করতো বা সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে কোনো কাজে যাইতো, তখন মদিনায় সাদ ইবনে মুআজের বন্ধুর বাসায় অবস্থান করত। আবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কাজে মক্কায় যাইতেন, সেই উমাইয়ার এখানে অবস্থান করত। তো দেখা গেল যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমরা করার জন্য মক্কায় যাবেন। সে তার বন্ধু উমাইয়া ইবনে খালফকে বলল যে, বন্ধু তুমি আমাকে এরকম একটা সময়ে নিয়ে যাবা কাবা প্রান্তরে যখন কোনো ভিড় থাকবে না, আমি যেন নিরাপদে তওয়াফ করতে পারি। তো যেই কথা সেই কাজ, উমাইয়া ইবনে খালফ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুপুরবেলা যেখানে প্রখর যখন রৌদ্র আকাশের মধ্যে থাকে তখন কাবা চত্বরে নিয়ে গেল, তারা উভয় তওয়াফ করলো। ঠিক ওই সময় আবু জাহেল সেই কাবার পাশ দিয়ে যাচ্ছিল। সে আবু জাহেল সেই উমাইয়া ইবনে খালফকে ডেকে বলল যে, হে উমাইয়া, তোমার সাথে এই লোকটি কে? উমাইয়া ইবনে খালফ বলল, সে হলো আমার মদিনার বন্ধু, ইয়াসরিবি বন্ধু সাদ ইবনে মুআজ। আবু জাহেল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে সাদ, যদি সেই উমাইয়ার সাথে তোমার বন্ধুত্বের এরকম সম্পর্ক না থাকতো তাহলে তুমি নিরাপদে মদিনায় ফিরে যেতে পারতে না। অর্থাৎ তাকে এক প্রকার হুমকি দিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উনিও গর্জে উঠলেন। মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে ওঠে। উনিও বলতেছে
ঠিক আছে, তুমি আমাকে হুমকি দিয়েছো, কিন্তু এই কথাটাও মনে রেখো, ব্যবসায়িক কাজে কিন্তু মদিনা হয়ে তোমাদেরকে সিরিয়ায় যেতে হয়, আর আমরা কিন্তু মদিনায় অবস্থান করি। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখো। আমরাও কিন্তু চাইলে তোমাদেরকে অনেক কিছু করতে পারবো। আজকে যদি আমাকে নিরাপদে তওয়াফ করতে না দাও, ঠিক ওই সময় আমরাও কিন্তু তোমাদেরকে দেখে নিব। উমাইয়া তো সে আতঙ্কিত হয়ে গেল, যারে বন্ধু, যে আরবের একজন লিডার আবু জাহেল, তার সাথে তুমি এভাবে কথা বলতেছো, বন্ধু একটু ঠান্ডা হও। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হবে দূরের কথা, উনি তার বন্ধুকে হুমকি দিতে শুরু করলো যে, বন্ধু, এত কথা বাড়িয়ে লাভ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে আমি শুনেছি তুমিও মুসলমানদের হাতে নিহত হবে, সুতরাং তুমি এত পরর পরর করিও না, তুমি সাবধান হয়ে যাও। মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এই কথা শোনার পরে উমাইয়া ইবনে খালদ সে তো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সে বলল যে, বন্ধু, আমি কোথায় মারা যাব, মক্কায় না মদিনায়? তখন উনি বললেন, সেটা তো আমি জানি না তুমি কোথায় মারা যাবে, তবে মুসলমানদের হাতে তুমি নিহত হবে, নবীজি বলেছেন। কাফেররাও এই কথা বিশ্বাস করতো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কোনো একটা কথা বের হলে সেটা অবশ্যই অবশ্যই 100-র মধ্যে 100 ভাগ সত্য প্রমাণিত হয়। তো তার ভিতরে ভয় ঢুকে গেল, সে তাড়াতাড়ি ঘরে ফিরে গেল, তার স্ত্রীর কাছে বলল যে আমি আর কখনো মক্কার বাইরে যাব না, কারণ আমার বন্ধু, আমার ইয়াসরিবি বন্ধু সাদ ইবনে মুআজ এই কথা বলেছে যে আমি মুসলমানদের হাতে নিহত হব। কিন্তু যখন সেই আবু সুফিয়ান তার কাফেলাকে রক্ষা করার জন্য আবু জাহেলের কাছে খবর পাঠিয়েছিল যেন মক্কা থেকে কাফেলা নিয়ে তাদেরকে রক্ষা করে, তখন আবু জাহেল উমাইয়া ইবনে খালদকে বলল যে রেডি হও, আমাদেরকে সেই কাফেলা রক্ষা করার জন্য যেতে হবে। তখন উমাইয়া ইবনে খালদের ভিতরে তো সেই ভয়, সে যেতে চায় না। অনেক পিড়াপিড়ি করার পর আবু জাহেল যখন বলল তুমি হলো একজন লিডার, আর তুমি যদি না যাও, তুমি না গেলে তো দেখা যাবে অনেক মানুষেরা পিছু টান দিবে। তখন উমাইয়া ইবনে খালদ তার স্ত্রীকে বলল যে আমাকে একটা ভালো বাহনের ব্যবস্থা করে দাও, আমি আমার সেই কাফেলার সাথে যাব। স্ত্রী বলল যে আপনি কি ভুলে গেছেন যে আপনি যে মুসলমানদের হাতে নিহত হবেন, আপনি কেন যাচ্ছেন? তখন উমাইয়া ইবনে খালদ বলল যে আমি আরে কিছু দূর তাদেরকে এগিয়ে দিয়ে আমি পিছন দিয়ে চলে আসব, আমি বেশি দূর যাব না। এই কথা বলার পরে সে তার বাহন নিয়ে সেই বদরের প্রান্তরের উদ্দেশ্যে কাফেলা নিয়ে যখন বের হলো, সে পিছনে পিছনে চলে, সমস্ত কাফেলা সামনে চলে আর উমাইয়া ইবনে খালদ পিছনে পিছনে চলে। আর যখন এই কাফেলা বিরতি দেওয়া হয়, সেই বাহন থেকে নেমে বাহনের সাথে হেলান দিয়ে বাহনের সাথে বাহনকে ধরে সে বসে থাকে, যদি কোনো বিপদ আপদ হয় যেন সে দ্রুত ভাগতে পারে, তো পালিয়ে যেতে পারে। একে একে যখন বদরের প্রান্তরে পৌঁছে গেল, তখন নবীজি সেই ভবিষ্যৎবাণী, সে যে মুসলমানদের হাতে নিহত হবে, সেই বদরের প্রান্তরে উমাইয়া ইবনে খালদ নিহত হয়েছিল। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন বদর যুদ্ধের আগের দিন রাতে যে এখানে আবু জাহেল মারা যাবে, এখানে উতবা, এখানে সাইবা, এখানে উমাইয়া ইবনে খালদ, মানে কোন জায়গায় কোন বেঈমান কাফের মারা যাবে, প্রত্যেকটা জায়গা নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে কেরামকে দেখিয়ে দিয়েছিলেন। এবং তাই হয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখলেন যে নবীজি আগের দিন রাতে যে যে জায়গায়, যেখানে যে যে কাফের মারা যাবে, যে যে কথাগুলো বলেছিল, সেই জায়গাতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো বাস্তবে প্রমাণিত হয়েছে এবং সেই জায়গাতেই কাফেরগুলো মৃত্যুবরণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দ্বিতীয় হিজরতে মদিনার দ্বিতীয় বৎসরে আল্লাহ পাক মুসলমানদেরকে বদরের প্রান্তরে বিজয় দান করেছিলেন। দ্বিতীয় হিজরতে আরো যে গুরুত্বপূর্ণ বিধান এসেছিল, মুসলমানদের পঞ্চম ভিত্তির অন্যতম দুইটা ভিত্তি যাকাত এবং রোজার বিধান, অর্থাৎ যাকাত এবং রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজা ফরজ হওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে 20 তথা প্রতি আরবি চাঁদ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজাগুলো রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন সমস্ত মানুষ রমজানের রোজা রাখতে শুরু করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রোজা রাখতেন। উনি প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন, মুহররমে রোজা রাখতেন। ঠিক তদ্রুপভাবে এই দ্বিতীয় হিজরিতে অনেক এরকম বড় বড় ঘটনা ঘটেছে। কিবলা পরিবর্তন, মসজিদে কিবলাতাইন যেটাকে বলা হয়, কারণ আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ ফরজ হওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ উনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। উনি যখন মক্কায় ছিলেন, কাবাটাকে সামনে নিয়ে ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে উনি নামাজ পড়তেন। কারণ উনি কাবার আশেপাশে বড় হয়েছেন, কাবার প্রতি একটা মহব্বত ছিল। মদিনায় যাওয়ার পরেও নবীজির অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল, এই তামান্না ছিল যে আল্লাহ পাক যেন কাবাটাকে বাইতুল্লাহর দিকে করে দেন, দিকটাকে যেন সেই কাবা শরীফের দিকে করে দেয় মুসলমানদের। কারণ মক্কায় থাকা অবস্থায় সেই কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া গেছে ফিলিস্তিনের দিকে ফিরে, কিন্তু যখন মদিনায় গিয়েছে সেখানে আর সেটা সম্ভব হয় না।
কারণ মদিনা থেকে ফিলিস্তিন হলো দক্ষিণ দিকে। সুতরাং নবীজি প্রায় সময়ই এটার জন্য উনি বিচলিত হতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনো উনি মুখ ফুটে বলেন না এবং চান নাই। কিন্তু আল্লাহ পাক ওনার মনের আরজি, ওনার মনের ব্যথা, মনের চাহিদা, মনের চাওয়া পাওয়া বুঝতে পেরেছিলেন। কোবা নগরীতে কোনো একটা জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতেছিলেন, জামাতের সাথে সালাত আদায় করতেছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে আজ থেকে, এখন থেকে আপনার দিককে, আপনার উম্মতের দিককে কাবার দিকে করে দেওয়া হলো। সুতরাং আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়ুন, সাধারণ মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সেই জায়গা থেকে সরে সাহাবায়ে কেরামের জামাতের কাতার ফাঁক করে উনি পিছনে চলে আসলেন, সাহাবায়ে কেরামের সাথে সাথে ঘুরে গেল। ঠিক ওই সময় থেকেই কাবা পরিবর্তন হয়ে গেল। আর সেই কাবা পরিবর্তনের ঘটনার যে মসজিদ, মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, সেই কাবা পরিবর্তনের ঘটনা ঘটেছিল দ্বিতীয় হিজরিতে। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এরকম ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছিলেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। ধারাবাহিকভাবে প্রতি বছর এরকম ইসলামের বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন ইসলামের ঘটনা, বিভিন্ন সাক্ষী হয়ে রয়েছে। কাফেররা 13টি বছর মক্কায় মুসলমানদেরকে নির্যাতন করেছে, মক্কায় মুসলমানদেরকে জ্বালাতন করেছে। আল্লাহ পাকের হুকুমে একটা পর্যায়ে যখন মুসলমানেরা মক্কা ছেড়ে, সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সবকিছু, ধন সম্পত্তি সবকিছু ছেড়ে ওনারা যখন মদিনায় গেলেন, সেখানেও তাদেরকে আরামে থাকতে দিবে না। কাফেররা এত ষড়যন্ত্র করত। সেই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যারা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তারাই নবীজির বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000, এবং তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আর মুসলমান ছিল সংখ্যায় কম এবং নিরস্ত্র। কিন্তু আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছিলেন। কেন বিজয় দিয়েছিলেন? অস্ত্রের কারণে, শক্তির কারণে, অর্থের কারণে না, এই কোনো কিছুর কারণে না, বরং মুসলমানদের বিজয় দিয়েছিলেন সেদিন আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাকের প্রতি মুসলমানদের বিশ্বাস ছিল। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিল। এই জন্য পেয়ারা হাজরিন, এখনো আমরা যারা মুসলমান, সবসময় আমরা মনের মধ্যে এটা বিশ্বাস স্থাপন করব যে আল্লাহ পাক যাকে সাহায্য করে, আল্লাহ পাক যার সাথে আছে, তাকে কেউ পরাজিত করতে পারে না। সে নিরস্ত্র হতে পারে, তার অর্থ না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক তাকে অবশ্যই বিজয় দিবেন। এই জন্য যে কোনো মুসিবতে, যে কোনো পেরেশানিতে প্রথমে দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। নিজেকে নামাজে, নিজেকে সেজদায় অবনত করে ফেলতে হবে। বাকিটা আল্লাহ পাক যা করবে সেই ফয়সালার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে কোনো কাজে, বিপদে আপদে, বালা মুসিবতে কোনো কিছুর সম্মুখীন হলে ওনারা নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। আল্লাহ পাক তাদের সেই পেরেশানি দূর করে দিত। সেই বদরের প্রান্তরে এত কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বিজয় দান করেছিলেন, সেই আল্লাহ পাক এখনো আছেন এবং থাকবেন। উনি চিরঞ্জীব, কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। মুকাপিক্ষি, আমরা সবাই তার মুকাপিক্ষি। সুতরাং আমরা আমাদের প্রত্যেকটা বিপদে আপদে, প্রত্যেকটা বালা মুসিবতে আল্লাহ পাকের কাছে দোয়া করব এবং তার কাছে সাহায্য চাবো এবং চেষ্টা চালিয়ে যাব। দেখা যাবে বদরের প্রান্তরে আল্লাহ পাক যেরকম ভাবে মুসলমানদেরকে 1000-এর মোকাবেলায় 313 জনকে বিজয় দান করেছিলেন, মাত্র 14 জন শহীদ হয়েছিল, কাফেররা 70 জন নিহত হয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ওইভাবে বিজয় দান করবেন। তো যাই হোক মোহতারাম হাজরিন, এই যে দ্বিতীয় হিজরিতে ঘটনা ঘটে গেল, রোজা ফরজ হলো, জাকাত ফরজ হলো, এরপরে মসজিদে কিবলাতাইন, কেবলা পরিবর্তনের ঘটনা ঘটলো, কেবলার দিকে আল্লাহ তাআলা দিককে ফিরিয়ে দিলেন, কাবার দিকে। এবং সবচেয়ে বড় কথা হলো বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। মুসলমান কিন্তু যুদ্ধের জন্য বের হয় নাই, তাদেরকে প্রতিরোধ করার জন্য বের হয়েছিল। যে তাদের অর্থ, সেই অর্থ ব্যবসায়ী পণ্যের অর্থ দিয়ে মুসলমানদেরকে উৎখাত করা হবে, এটা তো কখনো হতে দেওয়া যায় না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সেই বদরের ঘটনা দ্বিতীয় হিজরিতে ঘটেছিল। তো যাই হোক, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এখান থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক যেন সারা বিশ্বে নির্যাতিত মুসলমানকে যেন হেফাজত করেন, কাফের বেঈমানদেরকে যেন ধ্বংস করে দেন এবং মুসলমানরা আমরা যেন ঐক্য হতে পারি এবং সারা বিশ্বের বুকে যেন ইয়া আলা কালিমাতুল্লাহকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি,
সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।